আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে 6 আগস্ট, আমরা জুমার রাত্রিতে আজকে আমরা সবসময় নবীর সাথে দরুদ পড়ব, পাশাপাশি জুমার দিনে সূরা কাহাফ পড়ব এবং জুমার দিনের ফজিলতটা নিব। আর আজকে জুমা উপলক্ষে আমি যারা শহীদ হয়েছেন 1400 যোদ্ধা এবং যারা আহত হয়েছেন তাদের স্মরণে 3টা সূরা তাদের রোর মাগফিরাত কামনা করার জন্য বক্ত করে দিলাম, যাতে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস এবং বেহেশতের মাকাম মাহমুদ সর্বোচ্চ উচ্চ স্থানে তাদেরকে স্থান দেন এবং শহীদী মর্যাদা দান করেন, সেই দোয়া করছে আজকের এই দিনে। তারপরে প্রথম হলো সূরা কদর রুকু 1 আয়াত 5 মাক্কি। এটা মক্কা অবতীর্ণ হয়েছে। রুকু 1। দয়াময় বা আল্লাহর নামে, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি কদর রাতে। তুমি কি জানো কদর রাত কি? কদর রাত 1000 মাসের চেয়ে সেরা। এ রাতে রূহ ও ফেরেশতারা নেমে আসে প্রতিপালকের অপার অনুগ্রহ নিয়ে, প্রসারণ্য পর্যন্ত বর্ষণ করে সমস্ত অকল্যাণ, নিরাপত্তা ও শান্তি। সূরা কদর রুকু 1 আয়াত 5 মক্কা অবতীর্ণ হয়েছে। এটা 97 নম্বর সূরা কোরআনে। সূরা কদর গেল। তারপর সূরা আসর 103 নম্বর সূরা কোরআনের রুকু 1 আয়াত 3। এটাও মক্কা অবতীর্ণ হয়েছে। দয়াময় মেহেরবান আল্লাহর নাম। সময়ের শপথ, তাকাও মহাকাশের দিকে, তাহলে বুঝতে পারবে বিশ্বাসী ও সৎকর্মশীল ছাড়া প্রতিটি মানুষই অবশ্যই ক্ষতিতে নিমজ্জিত। আর প্রতিকূলতার মুখে বিশ্বাসী ও সৎকর্মশীলেরা সংঘবদ্ধভাবে পরস্পরকে সত্যের পথে উদ্বুদ্ধ করে, আর প্রতিকূলতার মুখে ধৈর্যের সাথে পরিস্থিতি পরিবর্তন ও আত্মশুদ্ধির জন্য নিরলস প্রচেষ্টা চালানোর উপদেশ দেয়। এগুলো সূরা আসর রুকু 1 আয়াত 3। এগুলো সূরা কাউসার 108 নম্বর সূরা রুকু 1 আয়াত 3। এটাও মক্কা অবতীর্ণ হয়েছে। দয়া মেহেরবান আল্লাহর নামে। হে নবী, আমি অবশ্যই তোমাকে কাউসার অনন্ত কল্যাণ দান করেছি। অতএব তুমি তোমার প্রতিপালকের জন্যই নামাজ পড়ো এবং কোরবানি দাও। নিশ্চয়ই তোমার প্রতি যে বিদেশ পোষণ করবে বিলুপ্ত হবে ওর বংশধারা। সূরা কাউসার গেল। 3টা সূরা। আর হলো সূরা ইখলাস 112 নম্বর সূরা কোরআনের, পবিত্র কোরআনের, এবং রুকু 1 আয়াত 4। এটাও মক্কা অবতীর্ণ হয়েছে। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। এটা 4টা আয়াত। হে নবী, ওদের বলো, তিনিই আল্লাহ, একক অদ্বিতীয়। আল্লাহ কারো মুখাপেক্ষি নয়, না 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 কেউ তার সন্তান, না তিনি কারো সন্তান, তার তুলনা শুধু তিনিই। এই 4টা সূরা আমি এখন বক্ত করে দিলাম। ওরা এই জন্য, কাদের জন্য? যারা 24 যোদ্ধাদের জন্য আজকে জুমার রাতে। আরেকটা সূরা দেব 113 নম্বর সূরা ফালাক রুকু 1 আয়াত 5। এটা মদিনা অবতীর্ণ হয়েছে আমার নবীর, যেখানে মদিনা, সোনার মদিনা। হে নবী, এটা বাংলা তর্জমাটা বলতেছি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। হে নবী, তুমি বলো, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের স্রষ্টা, আশ্রয় গ্রহণ করেছি সৃষ্টি অনিষ্ট থেকে এবং রাতের অন্ধকার অনিষ্ট থেকে, গ্রন্থিতে ফুৎকারী ডাইনিদের অনিষ্ট থেকে, হিংসুকের হিংসান অনিষ্ট থেকে। আর একটা সূরা বলবো লাস্ট, এগুলো সূরা নাস রুকু 1 আয়াত 6। এটাও মদিনা অবতীর্ণ হচ্ছে, সোনার মদিনা। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। হে নবী, তুমি বলো, মানুষের অন্তরে গোপনে কুমন্ত্রণা কুমন্ত্রণা এবং জিন ও মানুষের কুমন্ত্রণা অনিষ্ট থেকে, মানুষের অধিপতি, মানুষের উপাস্য, মানুষের প্রতিপালকের নিকট আমি আশ্রয় গ্রহণ করেছি। সুতরাং এই কয়েক সূরাগুলো আমি বক্ত করে দিলাম। কিসের জন্য? জুমার রাত্রে ওই 24 যোদ্ধা এবং আমাদের যারা জন্য দেশ পেয়েছি, মুক্তিযোদ্ধাদের মধ্যে আছে, তারা আছেন, যাদের জন্য আমরা দেশ, ভূখণ্ড, সার্বভৌমত্ব বাংলাদেশ লাভ করেছি, ওনাদের জন্য। পাশাপাশি 2024 রিসেন্টলি যারা 1400 যোদ্ধারা নিহত হয়েছে, শাহাদাত বরণ করেছেন, তাদের স্মরণে এই সূরাগুলো বক্ত করলাম জুমার রাত্রিতে। আল্লাহ তাদেরকে তাতে ব্যস্ত নসিব করো, জান্নাতের ফেরদৌস নসিব করো, এই দোয়া করছি আজকের এই দিনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের নবীর রোজা মাকে আবার সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ।